না, আজকে কোনো এপিসোড নিয়ে কথা বলতে আসিনি। গত দুদিন ধরে চলা যে ইনসিডেন্টটা, যেটা নিয়ে সবাই আর কি আমরা একটু ডিস্টার্বড। তবে হ্যাঁ, মেয়েটার ডিটেলস বা উন্ড ডিটেলস গুলো নিয়ে আমি এখানে কোনো কথা বলবো না, কারণ খুব হ্যামার করছে ওটা। আমি টেলিভিশনে, নিউজে, ইন্টারনেটে যা যা শুনতে পাচ্ছি সেগুলোর কয়েকটা জিস্ট, কয়েকটা পয়েন্ট নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে বলি যে মেয়েটা 36 ঘন্টা ধরে টানা ডিউটি করছিল। মানে আজকে সেটা আরজি কর বলে না, যে কোনো কর্পোরেটেও আমরা দেখতে পাই যে এক্সট্রিম ইউটিলাইজেশন অফ লেবার। মানে কেন? আর যদিও বা সে 36 ঘন্টা ধরে ডিউটি করছে, মানে নাইট ডিউটি করলে তার বেসিক কিছু অ্যামিনিটিজ এর প্রয়োজন হয়, যেরকম একটা প্রপার রেস্ট রুম, একটা ওয়েল লিট ক্যান্টিন, এই জাতীয় জিনিসগুলো লাগে। সেগুলো নেই কেন? এটা আমার প্রথম প্রশ্ন। হয়তো এইগুলো থাকলে কিছুটা হলেও পসিবিলিটি কমানো যেত ইনসিডেন্টটা। এরপর আসি ডিরেক্টলি অ্যাকিউজড এর ওপর, সঞ্জয় রায়। কে এই সঞ্জয় রায়? তার ভবানীপুরে বাড়ি। সে একজন সিভিক ভলেন্টিয়ার। এতটা অবধি হলে ঠিক ছিল। তারপরেরটা, সে ভবানীপুরে থাকে না, সে পুলিশ ব্যারাকে থাকে। আর সে নাকি একদিনও চাকরি না করে সে ওয়েলফেয়ার কমিটির মেম্বার হয়ে গেছে। মানে এই পুরো জিনিসটা কিরকম, একটা ওকে বারবার একটা আর 5টা সিভিক ভলেন্টিয়ারের থেকে আলাদা করে তুলছে, বা আর 5টা সিভিক ভলেন্টিয়ারের থেকে ওকে একটু প্রিভিলেজড করে দিচ্ছে। এই পুলিশ ব্যারাকে থাকা, এই ব্যাপারটা কিন্তু না অতটা ইজি নয়। মানে যেহেতু আমি ছোটবেলা থেকে খিদিরপুরে বড় হয়েছি, আমাদের বডিগার্ড লাইন্সে মানে ফুটবল খেলা সূত্রে অনেক বন্ধু বান্ধব ছিল যাদের বাবারা কোয়ার্টারে থাকতো, যারা কোয়ার্টারে থাকতো, এবং ব্যারাকেরও কিছু দাদারা ছিল যাদের সাথে আমরা ফুটবল খেলতাম। তো আমরা দেখেছি যে পুলিশ ব্যারাকে থাকাটা, বা পুলিশ ব্যারাকে হঠাৎ করে গিয়ে থাকতে শুরু করে দেওয়াটা, এটা অতটা ইজি নয়। মানে এটা নিশ্চয়ই হি অর শি হ্যাজ টু বি প্রিভিলেজড ফর দ্যাট। তার মানে কোথাও একটা বোঝায় যে লোকটা একটু হলেও পাওয়ারফুল, বা একটু হলেও ক্ষমতাশালী। পরে আরো ডিটেলে বলছি কেন আমি ওকে প্রিভিলেজ বলছি। এই গোটা ইনসিডেন্টটার খবর যখন ইনিশিয়ালি উঠে আসে, তখন এই সুইসাইড কথাটা আর কি করা হয়, যে ফার্স্টেই বলা হয় নাকি যে এটা সুইসাইড। কোন অ্যাঙ্গেল থেকে যে লিস্টে যে অ্যাকিউজিশন, মানে যে উন্ডস এর যে ডিটেলস গুলো পাওয়া যাচ্ছে, সেটা দেখলে কে বলবে যে এটা সুইসাইড? তার মানে আর একটা ওয়াল খাড়া করা হলো। থার্ড, মেয়েটার, দ্য গার্ল ওয়াজ ইররেসপন্সিবল যে ও একা রাত্রিরে থাকতে চেয়েছে ওখানে। তারপর সে প্রিন্সিপাল স্টেটমেন্ট দিচ্ছে, একটা আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এই স্টেটমেন্টটা দেয়, ওয়াজ ইররেসপন্সিবল অফ দ্য গার্ল টু বি অ্যালোন এট নাইট। ভাই সাহাব, 36 ঘন্টা তুমি তাকে ডিউটিতে রাখছো উইদাউট বেসিক অ্যামিনিটিজ লাইক রেস্ট রুম, প্রপার ক্যান্টিন। তারপর তুমি নিজে বলছো ইট ওয়াজ ইররেসপন্সিবল অফ হার টু বি অ্যালোন এট নাইট। মানে এর আর তো কিছু বলতে পারছো না, কারণ এটা তো হসপিটালের মধ্যে হয়েছে না, এটা পার্ক স্ট্রিটে হয়নি যে মানে মেয়েটার ঘাড়ে দোষটা চড়িয়ে দেওয়া যায় অন্য কিছু বলে। মানে হোয়াট কাইন্ড অফ পিপল দে আর। মানে বলার আগে একবারও ভাবলো না? এগুলো কোথাও একটা গিয়ে বোঝাচ্ছে যে মানে ছেলেটাকে হাইড করতে করতে ওরা কতটা লেভেল অব্দি যেতে পারে। এরপর আমি যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে যে এরকম সঞ্জয় রায়রা আপনার আমার আশেপাশে সব জায়গায় রয়েছে, শুধুমাত্র এই আরজি করে নয়। একটা ধরা পড়েছে, তো একটা পুকুরে যদি একটা কুমির ধরা পড়ে, আপনার মনে হবে না যে ওই পুকুরে আরো কুমির রয়েছে যারা ধরা পড়েনি? আপনার আমার কাজের জায়গায়, বাসে, ট্রামে, মেট্রোতে এই সঞ্জয় রায়রা ঘুরে বেড়াচ্ছে, তারা খালি এর মতো সুযোগটা পায়নি। দে আর অল পোটেনশিয়াল রেপিস্ট, যারা চোখ দিয়ে ভক্ষণ করছে, যারা একটা রং টাচ করছে বাসে, ট্রামে, মেট্রোতে, যে কোনো ভিড়ের রাস্তায়, এরাও রেপিস্ট, পোটেনশিয়াল রেপিস্ট। এরা জাস্ট এই সুযোগটা এখনো পায়নি, কিন্তু সুযোগের সন্ধানে আছে। এদেরকে মার্ক করাটা খুব দরকার। এই মানুষগুলোকে আপনাদের কাজের জায়গায়, আপনাদের রাস্তায় ঘাটে, যেখানে এরম পসিবিলিটি মনে হবে, মার্ক করুন। লোকেদের বলুন, প্রপার অথরিটিকে বলুন, নয়তো আজ ও সুযোগ পায়নি, কিন্তু সুযোগ যেদিন পাবে ও কিন্তু ছাড়বে না।
লাস্টলি আমি আর একটা কথা বলতে চাই, যে আরো দুটো পয়েন্ট আমি বলতে চাই বেসিক্যালি। ফার্স্ট হচ্ছে যে প্রপার সেক্স এডুকেশন, যেটা আমার জেনারেশনে আমি অন্তত পাইনি। আমার সেক্স এডুকেশন ওয়াজ লাইক আ ভিসিআর, পর্ন ভিসিআর, এবং পর্ন থেকে দেখে যারা সেক্সের ব্যাপারে জানে তাদের সেখানে প্রাইমারি প্রবলেমটা হয় হচ্ছে পর্ন ইজ অলওয়েজ সাবমিসিভ, এবং তাই ওরা ভাবে যে, ভেরি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট তাদের এটাই মনে হয় যে প্রতিটা মেয়ে দিতে বসে আছে। এই চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করতে হবে। প্রতিটা বাবার উচিত তার ছেলের সাথে কথা বলার, যেরকম প্রতিটা মা তার মেয়ের সাথে কথা বলে, তারা বাধ্য হয় বিকজ অফ ফিজিক্যাল প্রবলেমস। প্রতিটা বাবার উচিত তার ছেলের সাথে কথা বলা, তার ছেলেকে আগে বোঝানো যে তার মেয়েরা কোনো সাবজেক্ট নয়, মেয়েরা কোনো বস্তু নয়। যেদিন এটা বোঝাতে পারবেন সেদিন বলবেন যে সোসাইটি থেকে রেপ উঠে যাওয়া প্রয়োজন। যতদিন না খোলাখুলিভাবে নিজের ছেলের সাথে কথা বলতে পারছেন ততদিন অবধি রেপ হওয়া উচিত না, বা আহারে আহরে এই সহানুভূতি করতে আসবেন না। আর লাস্টলি আমি বলবো যে আমি মানি না ফাঁসি। যে লোকটা আধ ঘন্টা ধরে সেই মেয়েটাকে যা যা কষ্ট দিয়েছে, তারপর কিসের ফাঁসি? সে ফাঁসিতে 2 মিনিটের মধ্যে সে শেষ হয়ে যাবে। সে কি রিয়েলাইজ করবে? আর যাই হোক, তার ফাঁসি হওয়া উচিত না। তার প্রতিটা মুহূর্তে রিয়েলাইজ হওয়া উচিত যে ও ভুল করেছে। কি হবে ফাঁসি হলে? 3 মিনিটের মধ্যে শেষ। তারপর ওই বডিটা নিয়ে কি হবে? সে কি রিয়েলাইজ করবে? সবকিছুর মধ্যে আমি একটাই কথা বলবো যে জুডিশিয়ারিকে তার কাজ করতে দিতে হবে, বাট যাতে এরম সিচুয়েশনস গুলো না আসে তার জন্য এই প্রিকশনস গুলো নিতে হবে। সবার আগে ঘরের ছেলে সামলান। কারোর উপর বলে দেওয়া যে, খুব ইজি বলে দেওয়া যে দ্য গার্ল ওয়াজ ইররেসপন্সিবল। নিজের ছেলেকে বোঝান, নিজের ছেলের সাথে কথা বলার ওই জায়গাটা তৈরি করুন। ওই জায়গাটা তৈরি হয় না। 99% অফ দ্য কেসেসে ছেলেদের সাথে তার বাবারা কথা বলার ওই জায়গাটা তৈরি হয় না। যেদিন এটা পারবেন, 99% অফ দ্য প্রবলেম উইল বি সলভড। সবার উচিত এটা করা। যাই হোক, আজকে আমি জাস্ট এর থেকে বেশি আজকে কিছু বলার মতো অবস্থা নেই, হয়তো বেশি বলে ফেলবো। বাট প্লিজ, একটা যে কোনো মেয়েকে দোষ দেওয়ার আগে নিজের ছেলেকে দেখুন। আর ফাঁসি নয়, 3 মিনিটে ওই কষ্টটা বুঝতেও পারবে না।